ড্রামার শুরুতে ফিমেল লিড নিয়ানকে দেখি আর ওর কলেজ ফ্রেন্ডের সাথে একটা পার্টিতে গেছে। তখন ওর কাছে ওর একটা ক্লাসমেট আসে আর বলে যে তুমি কেন জুস খাচ্ছ, এখানে তো অনেক ফ্লেভারের ওয়াইন আছে, তুমি ট্রাই করে দেখতে পারো। নিয়ান বলে আমার এটাই ঠিক আছে, আর প্লিজ তুমি আমার থেকে একটু দূরে গিয়ে বসো। তখনই ও বলে যে তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে লাইক করি আর তোমার জন্য এই পার্টিটা রাখছি আর সব লোককে ইনভাইট করছি। তখন নিয়ানোর হাত ছাড়ানোর ট্রাই করে, বাট ও পারে না। কেন ওর উপরে চিল্লায় আর বলে আমি তোমাকে লাইক করি না, প্লিজ হাত ছাড়ো আমার। তখন ওর ফেসে অয়েন মারে আর এদিকে দেখি ওর তো মাথা ঘুরাতে থাকে। তেন ও বুঝতে পারে যে ওর ড্রিঙ্কে কেউ কিছু মিশিয়েছে, আর ও এটাও বুঝে যায় যে এই কাজটা ওর ফ্রেন্ড করেছে, কারণ ওই ওকে ড্রিঙ্ক সার্ভ করেছে। ও বলে যেভাবেই হোক আমাকে এখান থেকে বের হতে হবে, যেন ওখান থেকে পালায়। তখন ওর ক্লাসমেট রানো ওর পিছে পিছে যায়। এদিকে নিহান তো ঠিক মতো হাঁটতেও পারছিল না। তখন সামনেও একটা পার্সনকে দেখতে পায়, আর এটা আর কেউ না বরং আমাদের ড্রামার মেইন লিড সান। ইয়ান বলে প্লিজ আমাকে হেল্প করেন। তখন সানও কি আর কাঁদে নেয় আর রানের সামনে যায়। রান তো ওকে দেখিয়ে ভয় পায়, কারণ ও জানে যে সানের পার্সোনালিটি বেশি একটা ভালো না, আর ওর সাথে লড়াই করে কেউ টিকতে পারে না। তার রান ওর কাছে ছড়ি বলে যে আমি আর কোনোদিনও এই মেয়ের পিছে ঘুরবো না, আর প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দেন। এরপর দেখি ও নিয়ানকে ওর বাড়িতে আনে। দেন কিছুক্ষণ পর দেখি আর ঘুম ভাঙে। তখন ওর সামনে সান আসে। ও তো প্রথমে ছানকে দেখে ভয় পায়, কেন ছানকে ভালোভাবে দেখে আঙ্কেল বলে ডাকে। আসলে সান ওর বেস্ট ফ্রেন্ড তিয়ানের আঙ্কেল, আর ও জানে সানের পার্সোনালিটি সম্পর্কে, যে সান কতটা রুট। তখন সান বলে যে তুমি এখন সেফ, আর রান তোমাকে কোনোদিনও ডিস্টার্ব করবে না। টিয়ান তো এটা শুনে ভয় পায় আর মনে মনে বলে যে ও আবার রানকে কিছু করলো না তো। সান বলে তুমি ভয় পেও না, আমি ওর সাথে কিচ্ছু করিনি, শুধুমাত্র ভয় দেখিয়েছি। ও ভাবে যে এ তো এখনো ছোট্ট একটা বাচ্চা, যে এতটুকুই ভয় পেয়ে গেছে। দেন ওর চোখে চশমা পড়ে আর বলে যে তুমি এখন ঘুমাও, কালকে সকালে দেখা হবে। তখন ও ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখি মেয়েটা হয়ে বলে যে মাস্টার আপনার জন্য খাবার বানাতে বলেছে আর আপনাকে এখানে ব্রেকফাস্ট করতে বলেছে। তানুনি ভাবে যে নিয়ান দেখলে খুবই গুড, মাস্টারের সাথে একদমই পারফেক্ট নয়। তখন নিয়ান ওকে থ্যাঙ্কস বলে যে এত কিছু প্রিপেয়ার করার জন্য। এর পরের সিনে দেখি নিয়ান আর ফ্রেন্ডের কাছে দেয় ওর পার্স ব্যাগ আনতে। আসলে এটাও কালকে রাতে ভুলে রেখে গেছিল। ফ্রেন্ড বলে যে তুমি ঠিক আছে তো? নিয়ান বলে তোমার মনে হয় কি আমি ঠিক আছি? তুমি কি চাও আমি ঠিক থাকি? তাহলে কালকে কেন আমার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়েছ? আর এর জন্য কি রান তোমাকে ফোর্স করেছে, আগে তুমি ইচ্ছে করে করেছো? ওর ফ্রেন্ড বলে যে আমি মানছি যে এটা ভুল, বাট এতে তো তোমারই লাভ হতো। দেখো রান কতটা বড় লোক, আর তুমি যদি ওর সাথে রিলেশনে যাও তাহলে তোমার লাইফ তো পুরাই সেটেল, কোনো এক্সট্রা জব করা লাগবে না। আর তুমি তো দেখতে খুবই সুন্দর, যার জন্য সব ছেলেরা তোমার পিছে করে। আর আমাকে দেখো, আমি তো তোমার মতো সুন্দরীও না, যার জন্য কোনো বড়লোক ছেলে আমার প্রেমে পড়ে না। আর এই জন্য আমাকে টাকা ইনকাম করতে হয়। নিয়ান তো এটা শুনে অনেক কষ্ট পায়। আসলে ওর সাথে ওর 3 বছরের ফ্রেন্ডশিপ। নিয়ান বলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি সামান্য কটা টাকার জন্য আমার সাথে চিট করতে পারলে। কিন্তু ওর ফ্রেন্ডের তো এতে কোনো রিগ্রেটই হচ্ছিল না। তখন ও বলে যদি নেক্সট টাইম তুমি এমন কাজ করো তাহলে কিন্তু আমি তোকে পুলিশে দেবো। তখন ওখান থেকে চলে যায়। এরপর ও হোস্টেলে আসে। তখন ওর বেস্ট ফ্রেন্ড তিয়ানের সাথে ওর দেখা হয়। আসলে তিয়ান একটা কাজে বাইরে গেছিল আর আজকেও ওখান থেকে ফিরেছে। না নিয়ান ওকে সবকিছু বলে যে রান আর জিয়া মিলে আমার সাথে এত কিছু করেছে, তখন যদি ওখানে তোমার আঙ্কেল না আসতো তাহলে আমি আজকে বাঁচতে পারতাম না। তিয়ানার তো এসব কথা শুনে অনেক রাগ হয় যে জিয়া কতটা সেলফিশ, ওকে তো এখন আমার ফ্রেন্ড ভাবতে লজ্জা করে। আর রানকে যদি আমি সামনে পাই না, দেখো আমি আর কি অবস্থা করি। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে আঙ্কেল ওখানে ঠিক টাইমে ছিল, আর না হলে আজকে যে তোমার কি হতো। টিয়ান বলে তোমার রানকে কিছু বলতে হবে না, যা বলার আঙ্কেল বলে দিয়েছে। আর এখন ওনাকে আমার কিছু গিফট দিতে হবে, তুমি বলো তোমার আঙ্কেলের কি পছন্দ? টিয়ান বলে তোমার আঙ্কেলের পছন্দ আমি জানবো কিভাবে? তুমি তো জানো উনি কতটা রুড, দেখছুই তো সারাদিন মুখ গম্ভীর করে বসে থাকে, আমি কিভাবে বলবো? নিয়ান বলে তাহলে আমি তাকে কিছু কুকিজ বানিয়ে দিব আর তুমি নিয়ে যাবে। নিয়ান বলে এটা ভালো আইডিয়া। এরপর দেখি ট্যানার কোম্পানিতে যায় আর বলে যে আঙ্কেল নিয়ান আপনাকে থ্যাঙ্কস বলার জন্য কুকিজগুলো পাঠিয়েছে, আর ও কিন্তু এটা নিজ হাতে বানিয়েছে, খেয়ে দেখো একবার কতটা টেস্ট। শান্ত ওর নাম শুনেই বলে দেয়। টিয়ান বলে তোমার ওর নাম মনে আছে? জানো ও তোমার অনেক প্রশংসা করছিল,
যে তুমি ওকে কিভাবে বাঁচিয়েছো। সানের তো এটা শুনে অনেক ভালো লাগে, আর ও তো ওর বানানো কুকিজ এনজয় করে খাচ্ছিল। এরপর দেখি রিয়ানকে ওর বাবা কল দেয় আর বলে যে তুমি তোমার বাইরে একটু খোঁজ নাও, ও মনে হয় কোনো বাড়ি গিয়ে পড়ে আছে। রিয়ান বলে আমি একটা মেয়ে, আর এত রাতে কিছুতেই আমি বাড়ি যাব না। আসলে ওর বাবা মার ডিভোর্স হয়ে গেছে, আর দুজনই এখন আলাদা তাদের ফ্যামিলি নিয়ে থাকে। তখন ওর স্টেপ মম বলে যে তুমি এটা কি বলছো, ও তোমার ভাই হয়, তাড়াতাড়ি ওর কাছে যাও, আমার অনেক টেনশন হচ্ছে। আর তুমি ওকে নিয়ে কোনো হোটেলে রেখে আসো, আমি টাকা পাঠিয়ে দেব। রিয়ান তো মনে মনে অনেক কষ্ট পায় যে এতদিন পর ওর বাবা কল দিয়েছে, কিন্তু ওর কথা একবারে জিজ্ঞেস করলো না যে ও কেমন আছে। উনি তো শুধু ওনার ছেলের জন্যই চিন্তা করছিল। এরপর দেখি রিয়ান ওই বারে যায় আর দেখে যায় ওর ভাই ড্রিঙ্ক হয়ে পড়ে আছে। তখনই ওখানে ছেলেরা ওকে দেখে বলে এত সুন্দর একটা মেয়ে এখানে কি করছে, আর দেখো এর ভয়েসটাও কত সুন্দর। রিয়ান ওর ভাইকে বলে যে আমি তোমাকে দুটো অপশন দিব, হয় তুমি আমার সাথে হোটেলে যাবে, আর না হয় আমি কিন্তু পুলিশকে কল দিব। আর পুলিশের নাম শুনে ওখানে সবাই রেগে যায় আর বলে তোমার সাহস হয় কিভাবে পুলিশকে কল দেওয়ার। নিয়ান বলে কিছু করার চেষ্টাও করবে না, আর যদি আমার এখান থেকে 20 মিনিট যেতে লেট হয় তাহলে এমনিতেই পুলিশ আসবে। আমি অলরেডি আমার ফ্রেন্ডকে বলে এসেছি যে আমার 20 মিনিট লেট হলেই পুলিশ পাঠিয়ে দেবে। আর এটা শুনে তো ওর ভাই ভয় পায়, আর ও ওখান থেকে ওর সাথে যেতে রাজি হয়। তখন একটা ছাড়া ওর উপরে রেগে যায় যে এর কত বড় সাহস, পুলিশের ভয় দেখাচ্ছে। আর ওর ভিজে ভিজে একটা কাচের বোতল নিয়ে যায় ওকে মারতে। কিন্তু তখনই ওখানে সান আসে আর ওকে বাঁচায়। ছেলেটা তো সানকে দেখে অনেক ভয় পায় আর বলে যে আমাকে মাফ করে দিন, আমি এমন কাজ আর কোনোদিনও পারবো না। কিন্তু সান ওকে ছাড়ে না আর ওকে অনেক মারে। কেন ওর ভাইকে বলে যে তুমি নিজে কলেজে যাবে না, নাকি আমাকে দিয়ে আসতে হবে। ওর ভাই তো ভয় পায় আর ওখান থেকে চলে যায়। এদিকে নিয়ানের পায়ে কাঁচ লাগার কারণে অনেকটাই কেটে যায়। তখন নিয়ান ওকে কোলে তুলে ওখান থেকে নিয়ে যায়। নিয়ান বলে তুমি এখানে কেন এসেছো। সান বলে আসলে এখানে আমার একটা কাজ ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে যে বস কতটা মিথ্যে বলতে পারে, কারণ উনি তো নিয়ানকে ফলো করছিল আর ওকে বাড়ি ঢুকতে তো ওনার অনেক চিন্তা হচ্ছিল, যার জন্য উনি এখানে এসেছে। নিয়ান তো অনেক কান্না করছিল আর ওর বাবা মার কথা বলছিল যে তারা তো ওর কোনো কেয়ারই করে না। সান তো এটা শুনে অনেক কষ্ট পায় আর ওর কান্না থামানোর ট্রাই করে, আর কান্না থামানোর জন্য ওকে কিছু ক্যান্ডি দেয় আর বলে এগুলো খাও আর কান্না বন্ধ করো। নিয়ান তো ক্যান্ডি পেয়ে অনেক খুশি হয় আর বলে এগুলো খাবো না, কারণ এগুলো আমার জন্য অনেক স্পেশাল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে কলেজের সামনে এসে পড়েছি। ইয়ান তখন যাচ্ছিল, কিন্তু সান ওকে থামায় আর বলে তোমার কুকিজ আমার অনেক ভালো লেগেছে, তুমি কি আমার জন্য আরো কুকিজ বানাতে পারবে। ইয়ান তো এটা শুনে অনেক খুশি হয় আর বলে হ্যাঁ অবশ্যই, আপনার যখন মন চায় আপনি আমাকে কল দিয়ে বলতে পারেন। সান বলে আমার কাছে তো তোমার কোনো নাম্বারই নেই। তখন ইয়ান ওকে নাম্বার দেয়, সান ওকে বাই বলে ওখান থেকে চলে যায় আর ফ্রেন্ডদের সব ঘটনা বলে যে সান ওকে কিভাবে বাঁচিয়েছে। আর এখানে সবাই তো সানের অনেক প্রশংসা করছিল। তখন তিয়াং বলে যে তোমরা আঙ্কেলের নামে এত ভালো ভালো কথা কেন বলছো, জানো উনি কতটা রুড। আর ও তো ওদেরকে আঙ্কেলের স্টোরি শোনাচ্ছিল। এদিকে নিয়ানকে দেখি ওদের স্যারের কথা ভাবছিল আর বলে যে কতটা ভালো, ওকে অনেকবার হেল্প করেছে আর ওর নাম্বার সেভ করছিল। তখন ও ওকে বাই আর গুড নাইট মেসেজ পাঠায়। অন্যদিকে সানকে দেখি ও তো এটা দেখে অনেক খুশি হয় আর ওর মেসেজের রিপ্লাই করে। নেক্সট মর্নিং দেখি ও কুকিজ নিয়ে সানের বাড়িতে যায়। সান বলে তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে না ভিতরে আসবে। নিয়ান তখন ভিতরে যায়। সান বলে যে তোমার পা দেখাও আমাকে। নিয়ান বলে না আমি এখন ঠিক আছি। সান বলে তুমি দেখাবে নাকি। নিয়ান তখন ওকে পা দেখায়। ওর তো এগুলো অনেক ভালোই লাগছিল। তখন নিয়ান বলে যে এখন এগুলো টেস্ট করে বলেন কেমন হয়েছে। সান তো এটা টেস্ট করে আর ওর অনেক প্রশংসা করে যে তুমি অনেক সুইট। নিয়ান ভাবে যে ও আমাকে বললো না কুকিজকে বললো। এরপরও হোস্টেলে আসে। তখন আর রুমমেট বলে যে তুমি একটা রেন্টে ঘর নিয়ে নাও, কারণ এখানে থাকাটা সেফ হবে না। আসলে এই বিল্ডিং এ ফায়ারিং হওয়ার সম্ভাবনা আছে। আর ও এগুলো বলে ওখান থেকে চলে যায়। তার নিয়ান একটা রেন্টে ঘর নেয় আর ওর ঘর গুছাচ্ছিল। তখন ওকে তিয়ান কল দেয় আর বলে যে আমার বাসায় একা ভালো লাগছে না, তুই আয় আমার বাসায়। নিয়ান বলে আমি যেতে পারবো না, আসলে আমার সিনিয়রের সাথে আজকে লাঞ্চে যেতে হবে। কিন্তু তিয়ানোর কোনো কথাই শোনে না আর ওকে আসতে বলে। নিয়ান বলে ঠিক আছে আমি দেখছি। অন্যদিকে তখনই ওখানে স্থান আসে আর এটা দেখে তিয়ান বলে আঙ্কেল আপনি এখানে কি করছেন। স্থান বলে কেন আমি আসতে পারি না। নিয়ান বলে না মানে তিয়ান আসবে তো, এজন্যই বলছিলাম। স্যান তো এটা শুনে অনেক খুশি হয় যে নিয়ানও এখানে আসবে। ওর ভিতরে যায়। তিয়ান বলে
আপনি বুঝতে পারছেন না এখানে বেস্ট ফ্রেন্ডদের মধ্যে কথা হবে, আপনার সামনে আমরা কিভাবে বলবো? সান বলে, আমি তোমাদের অনেক বড়, আর আমার এটা জানা উচিত যে তোমরা কি নিয়ে আলোচনা করো। তিয়ান বলে, আমি তো ওকে জিজ্ঞাসা করবো যে সিনিয়রের সাথে ওর ডেটটা কেমন কাটলো। আসলে সিনিয়র অনেক হ্যান্ডসাম আর অনেক ভালো মানের মানুষ, আমার তো মনে হচ্ছে উনি নিয়ানকে লাইক করে। সানের তো এটা শুনে অনেক জেলাস হচ্ছিল আর বলে, এটা কি ওর ফার্স্ট ডেট? তিয়ান বলে, হুম। অন্যদিকে নিয়ানকে দেখি ও সিনিয়রের সাথে লাঞ্চ করছিল। তখন ও তিয়ানকে ফোন দেয় আর বলে, আমি এখন আসতে পারবো না, আর আমি তোমার সাথে পরে দেখা করবো। এদিকে সানকে দেখি ও ওর জন্য ওয়েট করছিল, আর এটা শুনে ওর অনেক জেলাস হচ্ছিল। সিন এখানেই কাট হয়। এরপর আমরা রাতের সিন দেখি। হঠাৎ করে ওর মালিক ওর কাছে যায় আর বলে, তোমার এই বাসাটা এখনই ছাড়তে হবে, আর তোমার টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি। ইয়ান তো এটা শুনে পুরাই অবাক হয় আর বলে যে, আপনি এসব কি বলছেন? আর এত রাতে আমি এখন কোথায় যাব? কিন্তু এ তো ওর কোনো কথাই শুনে না, আর ওকে ওখান থেকে বের করে দেয়। তখনই ওকে আর মম কল দেয় আর বলে যে, তোমার তো সামার ভ্যাকেশন শুরু হয়েছে, কিন্তু তুমি এখানে এসে না, কারণ তোমার বোন আসবে আর আমার তার খেয়াল রাখতে হবে। এজন্য আমি তোমার কেয়ার একটুকু করতে পারবো না, তাই তুমি তোমার বাবার বাসায় চলে যাও। নিয়ান তো এটা শুনে অনেক কষ্ট পায় আর বলে যে, আমাকে নিয়ে তোমাদের এত টেনশন করতে হবে না, আর তোমরা ভালো থেকো। কেমন তো রাস্তার পাশে বসে কান্না করছিল। তখন ওখানে সান আসে আর বলে, তুমি কেমন মানুষ যে নিজের খেয়াল রাখতে পারো না, আর এত রাতে এই রাস্তার মধ্যে বসে আছো, চলো আমার সাথে আমার বাসায় চলো। নিহান বলে, না আমি হোস্টেলেই যাব। সান বলে, আমার কথা শোনো আর গাড়িতে গিয়ে বসো, আর না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। নিহান তখন ওর গাড়িতে গিয়ে বসে। সান বলে, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? নিহান বলে, আসলে আমার মম ফোন দিয়েছিল আর বলে যে আমি যাতে তার কাছে না যাই, আসলে এরা কেউ আমাকে চায় না। সানের তো এটা শুনে অনেক খারাপ লাগে আর বলে যে, তুমি খুব ভালো মেয়ে, আর তুমি সবার ভালোবাসা ডিজার্ভ করো, চিন্তা করো না, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। সান নিয়ানকে বলে যে, ঘরটা তো তোমার সিনিয়র তোমাকে রেন্টে দিয়েছিল। নিয়ান বলে, না তো সিনিয়রের কোনো দোষ নেই, আসলে বাড়ি হলে তার মুড চেঞ্জ করে নিয়েছে। সানের তো এটা শুনে অনেক জেলাস হয় যে কিভাবে ওর সিনিয়রকে এতটা বিলিভ করে। সান ওকে বলে, আজকে থেকে তুমি আমার ঘরে থাকবে, যতদিন না পর্যন্ত তোমার প্রবলেম না শেষ হয়। নিয়ান বলে, না এটা কিভাবে সম্ভব? স্থান বলে, অনেক তো সিনিয়রের উপরে ডিপেন্ড করলে এবার আমার উপরে একটি করে, আর না হয় কিন্তু আমার থেকে ভালো কেউ হবে না। দেন ও ওকে ওর বাসায় নিয়ে আসে। দেন তো ওকে এখানে দেখে অনেক অবাক হয়। স্থান বলে যে, ওর যতদিন প্রবলেম ঠিক না হয় ও এখানেই থাকবে, আর ও ওখান থেকে চলে যায়। দেন তো এটা শুনে বলে, তোমার প্রবলেমের কথা আমাকে কেন বলনি? আর আমি তো প্রথমেই তোমাকে এখানে আসতে বলেছিলাম। আর ও অনেক আপসেট হয়। তখন ও ওকে স্যুপ দেয় আর বলে যে, আঙ্কেল এটা নিজ হাতে তোমার জন্য বানিয়েছে। আসলে আমার আঙ্কেল অতটাও খারাপ না, দেখছো ওনার আজকে কোনো কারণে মন খারাপ ছিল, তারপরে তোমার জন্য স্যুপ বানিয়েছে। নিয়ান বলে, কেন তোমার আঙ্কেল আপসেট কেন? তিয়ান বলে, এটা তো আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে উনি হয়তো কারো প্রেমে পড়েছে, যার কথায় ওনার অনেক খারাপ লেগেছে। আবার ও বলে, আমার আঙ্কেল তো 28 বছর ধরে সিঙ্গেল, আর আমার মনে হচ্ছে যে উনি সারা জীবনে সিঙ্গেল থাকবে। তিয়ানের তো এই কথাটা শুনে অনেক খারাপ লাগে। তখন তিয়ানের অনেক মন খারাপ হয় আর বলে যে, আমার আঙ্কেলের গার্লফ্রেন্ড হলে তো আমাকে আর কেয়ারই করবে না। আসলে আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার আঙ্কেলে আমাকে বড় করেছে। নিহান বলে, কি বলছো? ও তোমার আঙ্কেল, আর সারা জীবন তোমার আঙ্কেলই থাকবে। রাতে নিহান পানির জন্য কিচেনে যাচ্ছিল, আর এদিকে সান স্মোক করছিল। ওকে দেখে ফেলে আর ওকে ডাক দেয়। নিহান বলে যে, আপনি কোনো কারণে আপসেট আর না হয় কারা স্মোক করছেন, এটা হেলথের জন্য একদমই ভালো না। সান ওর কথা শুনে ওটাকে ফেলে দেয়। নিহান বলে, আপনি বলতে পারেন যে আপনি কোন কারণে আপসেট, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। ও বলে, আপনি কি কোনো কাজের জন্য আপসেট? সান বলে, না, এর জন্য না। নিয়ান বলে, আর না হয় কোনো রিলেশনের জন্য আপসেট? সান বলে, হুম। নিয়ানের তো এটা শুনে অনেক খারাপ লাগে। ও বলে যে, তুমি যাও, অনেক রাত হয়েছে। নিয়ান বলে যে, আপনি রিলেশনে গেছেন, এটা শুনে আমার অনেক খারাপ লেগেছে। সান বলে, কেন, তোমার কেন খারাপ লেগেছে? আসলে নিয়ানও তিয়ানের মতো ভাবে। ও বলে যে, আপনি যদি রিলেশনে যান তাহলে তো আর আগের মতো আমাদের কেয়ার করবেন না। আসলে এখন আপনি আমার কাছে আমার একজন গার্জিয়ান হয়ে গেছেন, আর এজন্য আমি আপনাকে হারাতে চাই না। সান বলে, ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও। আর ও তো নিয়ানের কথা মনে করে অনেক কষ্ট পায় যে নিয়ান ওকে শুধু একজন গার্জিয়ানই ভাবে। নেক্সট মর্নিং দেখি তিয়ান ওর জন্য একটা নোট লিখে যায় যে, আমি একটা কাজের জন্য বাইরে যাচ্ছি, তুমি আঙ্কেলের সাথে থেকো। নিয়ানের তো তিয়ান যাওয়ার পর একটু অকার্ট অকার্ট ফিল হচ্ছিল। এদিকে সান ক্যান্ডি খাচ্ছিল। তখন ওখানে নিয়ান আসে আর সান ওকে একটা ক্যান্ডি দেয় আর বলো, চলো আজকে আমরা রেস্টুরেন্টে খাবো।
আর ও মনে মনে ভাবে যে ও তো আমাকে অনেক বড় পার্সন ভাবে, আর এর জন্য আমাকে ওর সাথে এমন বিহেভি করতে হবে। কেন না রেস্টুরেন্টে আসে, তখন ওর কাছে ওর একটা কল আসে আর ও ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখি দূর থেকে একটা মেয়ে ওদেরকে নোটিস করছিল, আর সান ওখান থেকে চলে যাওয়ার পর ও নিয়ানের কাছে যায় আর বলে, তুমি এখানে সানের সাথে কি করছো? আর মনে হচ্ছে আমি তোমাদের ডেটটা খারাপ করে দিয়েছি। নিয়ান বলে, আপনি এসব কি বলছেন? আর আমি তো আপনাকে চিনিও না। ও বলে যে সান আমাকে চিনে আর আমরা অনেক ক্লোজ ফ্রেন্ড। তখনই ওখানে সান আসে আর বলে, তুমি কে? ও বলে, আমি লিন। তুমি আমাকে চিনো না? তোমার বাবা আর আমার বাবা একসাথে বিজনেস করে, আর তোমার বাবা তো আমাকে অনেকবার লাঞ্চের জন্য ইনভাইটও করেছিল। সান বলে, ও তাহলে তুমি আমার বাবার কাছে দাও। ইয়ানের তো এই কথা শুনে অনেক হাসি পায়। তখন ও লিনকে বলে যে তুমি এখান থেকে যাবে না, আমি তোমাকে বের করে দিব। লিন বলে, তার কোনো দরকার হবে না, আমি এখান থেকে যেতে পারবো। যেন ওখান থেকে চলে যায়। এদিকে ও বলে, তুমি হাসছো কেন? ইয়ান বলে, না মানে তুমি তো ওই মেয়েটাকে কিছু বলতেই দাওনি। আসলে আমার মনে হচ্ছিল যে এই মেয়েটাকে তুমি চিনো না, আর এইসব গায়ে পড়া লোকদের আমার একদমই পছন্দ না। সান বলে, আমারও না। ইয়ান বলে, ওনার উপরে তো আমার এক রাগ হচ্ছিল, কারণ উনি তো আপনার আর আমার মধ্যে রিলেশনটাকে নিয়েও খারাপ কথা বলেছে। আসলে আমি চাই না যে আমার জন্য আপনাকে কেউ খারাপ ভাবুক। সান বলে, ও তুমি চাও না যে লোক ভাবুক যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? নিয়ান বলে, হ্যাঁ, আসলে আপনি আমার আঙ্কেলের মতো। সান তখন ওর কলেজে আসে আর বলে, এখন আমার গার্লফ্রেন্ডের জায়গা খালি আছে, তুমি ট্রাই করতে পারো। নিয়ান তো এটা শুনে শকায় আর বলে, কি বলছেন, গার্লফ্রেন্ড? স্যান বলে, না না, ভয় পেও না, আমি তোমার সাথে মজা করছিলাম। নিয়ান তো এটা শুনে ওর উপরে লেগে যায় আর বলে, এগুলো নিয়ে কেউ মজা করে? সান বলে, হুম, আসলে আমি তো অনেক খারাপ, এজন্য তুমি আমাকে রিজেক্ট করেছো। নিয়ান বলে, না একদমই না, আর আপনি অনেক ভালো, আর এর জন্যই তো সবাই আপনাকে লাইক করে। সান বলে, সবাই করে, কিন্তু তুমি করো না। নিয়ান বলে, না আমি আপনাকে লাইক করি। সান তো এটা শুনে অনেক খুশি হয়। নিয়ান বলে, না মানে আমি আপনাকে একজন আঙ্কেল হিসাবে লাইক করি। সান বলে, আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে একজন আঙ্কেল হিসাবে দেখো। এরপর নিয়ান ওখান থেকে বাইরে আসে আর ভাবে যে সান অনেক রিচ, আর আমি সামান্য একটা মেয়ে যার কেউ নেই, আর ও আমার থেকে অনেক বড়, আর এই জন্য আমি ওকে নিয়ে এসব ভাববো না। দেন সানকে দেখি ও অ্যাসিস্ট্যান্টকে বলে যে মেয়েদের কিভাবে পটাতে হয়। অ্যাসিস্ট্যান্ট বলে যে আমি তো নিজেই জানি না, আপনি আপনার ফ্রেন্ডকে কল দেন আর তাকে জিজ্ঞাসা করেন। এরপর ওর ফ্রেন্ডকে কল দেয়। ফ্রেন্ড বলে, তুমি এত রাতে কেন কল দিয়েছো? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে, আর আমার তো মনে হয় যে তুমি কোনো কাজের জন্য ফোন দাও নাই। সান বলে, আসলে আমি একটা মেয়েকে লাইক করি, কিন্তু ও আমাকে একজন আঙ্কেল হিসেবে ট্রিট করে। ফ্রেন্ড বলে, এটা তোমারই ভুল, কারণ তুমি প্রথম থেকে ওকে বাচ্চা হিসেবে ট্রিট করেছো, আর এই জন্যই তো ও তোমার ফিলিংসটা বুঝতে পারছি না। এখন তুমি তাড়াতাড়ি ওকে সবকিছু ক্লিয়ার করে দাও, আর না হয় কিন্তু সারা জীবন তোমাদের মধ্যে আঙ্কেল আর ভাতিজের সম্পর্ক থাকবে। নেক্সট সিনে দেখি ইয়ান ওর সিনিয়রের সাথে বুক স্টোরে গেছিল, আর ওরা ওখান থেকে বাইরে আসে। তখন সিনিয়র ওর চুলে কিছু লাগা দেখে আর ওটাকে ঠিক করে দেয়, তেন ওখান থেকে চলে যায়। অন্যদিকে সানকে দেখি ও তো এসব কিছু দূর থেকে দেখছিল আর অনেক জেলাস হচ্ছিল। সান বলে যে ওকে। নিয়ান বলে, ও আমার সিনিয়র, আর ও তো ওর নামে অনেক ভালো ভালো কথা বলছিল, ও খুব ভালো আর আমার অনেক হেল্প করে। সান তো এটা শুনে অনেক রেগে যায় আর বলে, ও শুধুমাত্র তোমার এতটুকু হেল্প করেছে আর তুমি ওকে গড ভেবে বসে আছো? আর এটাও তো হতে পারে যে এটা ওর কোনো ফাঁদ, ওর অন্য কোনো ইন্টেনশন আছে। এটা শুনে নিয়ান বলে যে তুমি তো আমার হেল্প করো, তার মানে এটা কি তোমার কোনো ফাঁদ? স্যানের তো ওর কথা শুনে অনেক রাগ হয় আর ওকে গার্ড থেকে বের করে দেয়। তেন আবারও স্মোক করতে শুরু করে।